শিক্ষার্থীরা এবার দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, ক্লাসটি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এবং আমার কথা তোমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা এবার একটু আমাকে কষ্ট করে তোমরা জানিয়ে দাও। শিক্ষার্থীরা দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা, আমার যে কথার সাথে সাথে আমার অঙ্গভঙ্গি ঠিক আছে কিনা, অর্থাৎ আমি কথা কি অর্থাৎ আমার অঙ্গভঙ্গির সাথে কথা মিলে না এরকম হচ্ছে কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। এখন সব ঠিক আছে স্যার, আলো নাও ক্লিয়ার। আলো দেখো তো এখন সব ঠিকঠাক আছে কিনা, অঙ্গভঙ্গির সাথে কথা বলার স্টাইল মিলে কিনা একটু আমাকে জানিয়ে দাও। ঠিক আছে স্যার, অল ক্লিয়ার, এখন সব স্যার ঠিক আছে, কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা যাই হোক, সাময়িক অসুবিধার জন্য আচ্ছা ঠিক আছে। আচ্ছা না স্যার, এখন ঠিক আছে। এবার তোমরা যারা ইতিমধ্যে ক্লাসটিতে জয়েন হয়ে গেছো, কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দাও অথবা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও। ঠিক আছে, বিভিন্ন গ্রুপগুলোতে একটু কষ্ট করে শেয়ার করে দাও। হ্যাঁ, যারা ইতিমধ্যে ক্লাসটিতে জয়েন হয়ে গেছো, কষ্ট করে যারা শেয়ার করবা তারা জাস্ট কষ্ট করে এই লেখাটি লিখে দাও, ডান। ঠিক আছে, ডান। আমি দেখবো আমার এখানে ডান কয়জনে লিখে। ঠিক আছে, যারা বিভিন্ন গ্রুপগুলোতে অথবা তোমার টাইমলাইনে এই ক্লাসগুলো শেয়ার করবা তারা জাস্ট কষ্ট করে লিখে দাও, ডান। ঠিক আছে, কষ্ট করে একটু লিখে দাও, ডান। আমরা কষ্ট করে রমজানের তোমাদের সাথে ক্লাসগুলো নিচ্ছি তোমাদের ভালো লাগার জন্য, যেন তোমরা পড়াশোনায় পিছিয়ে না পড়ো। যেহেতু তোমরা জানো যে অটো পাসের যে একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাতিল হয়ে গেছে, তার মানে কি অটো পাস আর হচ্ছে না। সেই ক্ষেত্রে কি হবে, পরীক্ষাই হবে। ঠিক আছে, হয় শর্ট সিলেবাসে হোক, নয় আরো কিছু কমানো হোক, যেই করে হোক পরীক্ষা কিন্তু নিশ্চিত হবে। যেহেতু তোমাদের একটা চতুর্থ অধ্যায়ের জন্য একটা সিলেবাস তারা দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথম অংশতে তো একটা সৃজনশীলের জন্য কি কি করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ দুইটা লেকচার, প্রথম অংশ চতুর্থ অধ্যায়ের প্রথম অংশের জন্য দুইটা লেকচার আমি তোমাদেরকে দিয়েছি। সেই দুইটা লেকচার থেকে একটা সৃজনশীল কমন পাবে এবং ম্যাক্সিমাম 2 থেকে 3টা এমসিকিউ কমন পাবে। আরেকটা কথা হচ্ছে, তারপরে যেটা আমাদের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ HTML এর অংশ, সেই অংশ থেকে আমরা গত দিনও আমরা একটা ক্লাস নিয়েছি, আজকেও একটা কি ক্লাস নিব আশা রাখি ইনশাআল্লাহ। তো যারা যারা ক্লাস করেছো ইনশাআল্লাহ, যারা যারা শেয়ার করছো ইনশাআল্লাহ ডান লিখে দাও। দেখি মাত্র 13 জন। হ্যাঁ, ক্লাসের ভিউ হচ্ছে 81 জন, আমাদের শেয়ার করছে মাত্র 13 জন। হ্যাঁ, সবাই একটু কষ্ট করে শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে। আমরা তো এগুলো ফ্রিতে দিচ্ছি যেন সবাই দেখতে পারে, তো সেই ক্ষেত্রে সবাইকে দেখার সুযোগ করে দাও, রেজাল্ট যেন সবাই ভালো করতে পারে। ঠিক আছে জি, ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তো এবার আমি তোমাদেরকে একটু যে কথাটা বলে দিই, আমাদের আলোচনার বিষয় হচ্ছে HTML নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে HTML এর প্রয়োগটা দেখাবো তোমাদেরকে। তো স্যার আমাদের তো আরো কিছু বাকি রয়ে গেছে। কি বাকি রয়ে গেছে? বিভিন্ন ট্যাগ বাকি রয়ে গেছে। যেহেতু আমি তোমাদেরকে ট্যাগ কি, ট্যাগ কত প্রকার, কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ, এই ট্যাগগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। ঠিক সেই ক্ষেত্রে আমাদের ট্যাগগুলো তো তোমরা এখনো চিনো না ভালো করে, তো আমি তোমাদেরকে কয়েকটা ট্যাগ। আচ্ছা, এবার তোমরা একটা কাজ করো, কি এবার তোমরা একটা কাজ করো, জাস্ট জাস্ট তোমার বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দাও যেন সবাই ক্লাসটি দেখতে পারে, অনেক মজা হবে ক্লাসটিতে। ঠিক আছে, একটু মেনশন করে দাও তোমার বন্ধু বান্ধবকে। তো যাই হোক, আমরা কয়েকটা ট্যাগ নিয়ে আলোচনা করবো। এই ট্যাগগুলোর কাজ কি? ট্যাগ, HTML ট্যাগ। যদি দেখো সাউন্ডের সমস্যা হয়, সাউন্ড বুঝো না, তাহলে কমেন্ট করবা। ঠিক আছে, যদি দেখো সাউন্ড ঠিকমতো বুঝতে না পারো তাহলে কমেন্ট করবা। ঠিক আছে, এখন আমরা ট্যাগগুলো নিয়ে আলোচনা করব, কয়েকটা ট্যাগ। আচ্ছা ঠিক আছে স্যার, ডান। ঠিক আছে, তো কতগুলো ট্যাগ রয়েছে, যেমন এই একটা ট্যাগ রয়েছে HTML ট্যাগ, HTML। এখন স্যার ট্যাগ কি? ট্যাগ হচ্ছে এই যে দেখো দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যদি কোনো কিছু থাকে, এটার নাম আমরা কি বলছিলাম তোমাদের কি মনে আছে? এই যে এখানের ভিতরের যে অংশটার নাম কি বলছিলাম? কিওয়ার্ড বলছিলাম। কি বলছিলাম? কিওয়ার্ড। তার মানে এই যে এই একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানের যে অংশটা, এটার নাম হচ্ছে কিওয়ার্ড। এই দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে একটা কিওয়ার্ড, তারপর মাঝখানে কিছু একটা লেখা থাকবে, তারপরে আবার এটা শেষ ট্যাগ। তাহলে এটা একটা ট্যাগ আর এটা হলো তার শেষ ট্যাগ। এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ। এই ট্যাগ দ্বারা আমরা কি প্রকাশ করি? এই HTML ট্যাগ দ্বারা আমরা HTML ডকুমেন্টকে বুঝাই, অর্থাৎ HTML ডকুমেন্টকে নির্দেশ করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে স্যার এটার ব্যবহার বিধিটা কি? HTML ডকুমেন্ট বোঝানোর জন্য, তার মানে HTML ডকুমেন্ট নির্দেশ করে।
তাহলে তোমার এমসিকিউ পরীক্ষাতে আসবে, তোমাদের পরীক্ষাতে এমসিকিউর জন্য আসবে HTML দ্বারা কি প্রকাশ পায়। HTML দ্বারা বিভিন্ন ডকুমেন্টগুলোকে নির্দেশ করে, বিভিন্ন ডকুমেন্টগুলোকে বোঝায়। ঠিক আছে, দেখো এই একটা অংশ, এই একটা অংশ, এটা হচ্ছে তার শুরুর ট্যাগ, এটা হচ্ছে তার শেষ ট্যাগ। এই শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগের মাঝখানে যত কিছুই থাকুক না কেন, এই সবকিছুর আন্ডারে কিন্তু HTML, অর্থাৎ HTML এর আন্ডারে সবকিছু পরিচালিত হয়। ঠিক সেই ক্ষেত্রে এটা হচ্ছে তার শুরুর ট্যাগ, এটা হচ্ছে তার শেষ ট্যাগ। এই সমস্তটা দ্বারা কি বোঝায়, HTML এর ডকুমেন্টগুলোকে নির্দেশ করে। তাহলে গেল স্যার একটা। এবার আমরা কি করব স্যার, দেখাবো তোমাদেরকে হেডের কাজ। হেডের কাজ কি, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা হেড। তো এই দেখো, এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা হচ্ছে তার শেষ ট্যাগ। শুরুর ট্যাগ কি হয়, দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই দুটো এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট হয়। আবার শেষেরটা কি হয়, তার আগে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ হয়, অর্থাৎ তার এই অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর এটা কি অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো দেখো এটাকে অ্যাঙ্গেল বলা হয়। সরি, আমার মনে হয় আমি একটু ব্র্যাকেট বলে একটু এলোমেলো করে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এই দুটো অ্যাঙ্গেলের মাঝখানে কি থাকবে, দুটো অ্যাঙ্গেলের মাঝখানে কি থাকবে, যেটা থাকে তার নাম হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের HTML এর ট্যাগ। তো এবার আমি তোমাদেরকে বলি হেড কি দ্বারা ডকুমেন্টের হেডিং অংশ নির্দেশ করে। তার মানে ডকুমেন্টের, মানে HTML ডকুমেন্টের হেডিং নির্দেশ করে। HTML এর HTML ডকুমেন্টের হেডিং নির্দেশ করে। তার মানে এটা HTML ডকুমেন্টের শুধুমাত্র হেডিং নির্দেশ করবে। তাইলে স্যার আমাদের একটা আছে শুধু এস, এই এস ট্যাগটা দ্বারা এই S1 থেকে 6 পর্যন্ত হয়ে থাকে। এই এস ট্যাগ দ্বারা, অর্থাৎ এই S1 দ্বারা অথবা S6 দ্বারা অথবা S4 দ্বারা, এইভাবে 1 থেকে 6 পর্যন্ত হয়ে থাকে। এটা দ্বারা HTML এর বডির হেডিং নির্দেশ করে, বডির। আর এটা হচ্ছে HTML এর কি, সরাসরি HTML ট্যাগের, HTML এর সে ডকুমেন্ট নির্দেশ করে, হেডিং নির্দেশ করে, ডকুমেন্টের হেডিং নির্দেশ করে। আর এইটা দ্বারা কি, বডির ডকুমেন্ট নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, সাউন্ড তো ক্লিয়ার, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে একটা আছে টাইটেল। আচ্ছা, এই টাইটেল দ্বারা আমরা কি বুঝবো, এই টাইটেল দ্বারা টাইটেল প্রদর্শন করে, টাইটেল প্রদর্শন করে। আমরা এগুলো সবগুলোর কাজ দেখাবো তোমাদেরকে, একেবারে সবগুলোর কাজ দেখাবো। ঠিক আছে, তা আমি ইচ্ছে করলে আমার ল্যাপটপ থেকেও দেখাতে পারতাম, কিন্তু এটা থেকে দেখাই নাই। এজন্যই যে অনেক স্টুডেন্ট এইসব বিষয় আসলে বুঝে না, হাতে কলমে না বুঝিয়ে দিলে, হাতে কলমে লিখি না বুঝালে এগুলো অনেক স্টুডেন্ট বুঝবে না। ঠিক আছে, তাইলে টাইটেল শেষ, হেড শেষ, HTML শেষ, তারপরে যেটা আমরা পাবো তার নাম হচ্ছে বডি। বডিরও শেষ ট্যাগ আছে। তো এই বডি দ্বারা আমরা কি প্রকাশ করব, বডি ট্যাগের ভিতরে যা লেখা হবে তাই ওয়েব পেজে মানে প্রদর্শিত হবে। তার মানে এখানে যা লেখা হবে, এখানে আমরা যা কিছু লিখব, সবকিছু কি করবে, সবকিছু বডিতে প্রদর্শিত হবে, প্রদর্শন করবে। তার মানে বডি ট্যাগের ভিতরে যা লেখা হবে তাই ওয়েব পেজে প্রদর্শিত হবে। বডি ট্যাগের ভিতরে যা লেখা হবে তাই ওয়েব পেজে দেখা যাবে। ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার কিনা? হ্যাঁ, নোটপ্যাড দিয়ে সমস্যা নাই। তোমরা আমার কি কথা বুঝো না নাকি? আজকে এরকম হওয়ার তো কথা না।
আচ্ছা, কথার সাথে কি মিলে না? সাউন্ডের সাথে কথার সাথে কি কাজে কর্মে মিলে না? একটু বলো আমাকে। তো এরা কি বলে? এরা বলে নাকি কিছুই শোনা যাচ্ছে না? আচ্ছা, অনেকের মিলে অনেকের মিলে না। যাদের যাদের মিলে না তোমরা কেটে আবার করো, হ্যাঁ? তোমরা কেটে, তোমরা এখনো স্যার এগুলো অনেকে বলছে স্যার বুঝি না, সমস্যা নেই। আরে আমি আছি তো, কোনো সমস্যা নেই, বুঝবা, 100% বুঝবা, কোনো সমস্যা নেই। জাস্ট আমি যা বলি এগুলো কষ্ট করে খাতা কলম থাকলে লিখে রাখো, আর কিছু জানার দরকার নাই। স্যার এগুলো কি লেখেন আপনি, কি দরকার আছে এগুলো লেখার? কোনো সমস্যা নাই, লিখে রাখো শুধু। যা বুঝানোর তো আমি বুঝাবো, তোমরা কষ্ট করে শুধু লিখে রাখো। আমি যা যা বুঝাই তা তা লিখে রাখো। মুখস্থ করারও দরকার নাই, আমি কখন মুখস্থ করার কথা বলবো সেটা তখন করবা, এখন দরকার নাই। জাস্ট লিখে রাখো, বলো স্যার এগুলো কেন করাইতেছেন এত কষ্ট করে? জাস্ট তোমরা লিখে রাখো এসটিএমএল, এসটিএমএল শেষ, হেড, হেড শেষ। এখন আমরা বডি, বডি শেষ। বডি ট্যাগের ভিতরে যা লেখা হবে তাই ওয়েব পেজে প্রদর্শিত হবে, তাই ওয়েব পেজে দেখা যাবে, ঠিক আছে? আহারে, কেউ বলে মিলে, কেউ বলে মিলে না, আমার হিসাব মিলে না। কেউ বলে সব ঠিকঠাক আছে। আমি বুঝতে পারলাম না, আজকের ক্লাসটি তো এরকম হওয়ার কথা ছিল না আমাদের। কথার সাথে অঙ্গভঙ্গির মিল নেই, ঋতু বলতেছে মিলে না। আর কাটার সুযোগ নাই, এইভাবে করতে হবে ক্লাস, ঠিক আছে? এবার দেখো আমরা কি করব। এই বি মানে হচ্ছে লেখাটাকে কি করে, বোল্ড করে। লেখাকে বোল্ড করে। এটা কি করে, লেখাটাকে বোল্ড করে, বোল্ড করে। এই লেখ কি করে, লেখাটাকে বোল্ড করে। আচ্ছা, লেখা বোল্ড করে কিভাবে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব, এক একটা লেখা বোল্ড করে কিভাবে, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। তারপরে আরেকটা আমরা পাচ্ছি প্যারাগ্রাফ। প্রত্যেকটা ট্যাগ দেখো শুরু আছে শেষ আছে, শুরু আছে শেষ আছে। এই প্যারাগ্রাফ কি করে, প্যারাগ্রাফ নির্দেশ করে। প্যারাগ্রাফ নির্দেশ করে। ঠিক আছে, তারপরে আমাদের কি পাচ্ছি আমরা, আন্ডারলাইন। আন্ডারলাইন করা যায় লেখাকে, আন্ডারলাইন, আন্ডারলাইন করা হয় লেখাকে। এই ইউ ট্যাগ দ্বারা লেখাকে আন্ডারলাইন করা যায়, মানে লেখার নিচে একটা আন্ডারলাইন করা যায়। এই আই দ্বারা লেখাকে ইটালিক করা যায়। এই আই দ্বারা লেখাকে কি করা যায়, ইটালিক করা যায়, ইটালিক। ইটালিক কি আমি তোমাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, তারপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে লেখা বোল্ড করলাম, আন্ডারলাইন করলাম। তারপরে হচ্ছে সাবস্ক্রিপ্ট, সাব, সাব শেষ। লেখাকে সাবস্ক্রিপ্ট করে, করে। তারপরে যেটার নাম সেটার নাম হচ্ছে সুপ। লেখাকে সুপারস্ক্রিপ্ট করে।
একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নাও, একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নাও। আমি একদম সহজ করে তোমাদেরকে লিখিয়ে দিয়েছি HTML কোনটা দ্বারা কি করা হয়, HTML এর ট্যাগ কোনটা দ্বারা কি করা হয় আমি সরে গেছি, তোমরা স্ক্রিনশট করে নিয়ে নাও। ঠিক আছে, লিখে রাখো। লিখছো কি না? সবার মিলে, এক একজনের মিলে না, কাহিনী বুঝলাম না। স্ক্রিনশট করা হয়েছে? একটু কষ্ট করে যারা ইতিমধ্যে ক্লাসটিতে জয়েন হয়ে গেছো, কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও, কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও। স্যার লেখা শেষ, থ্যাংক ইউ। আচ্ছা স্যার লেখা শেষ, লেখা শেষ, লেখা শেষ। এবার ভাইয়া সাউন্ড একটু বাড়িয়ে দেন। আচ্ছা সাউন্ডের সমস্যা, হ্যাঁ এই সবার কি সাউন্ডের সমস্যা? আচ্ছা HTML শেষ, হেড শেষ, মানে হচ্ছে এগুলো শুরুর ট্যাগ, এগুলো হচ্ছে তার শেষ ট্যাগ। এবার আমি একটু এই দিক থেকে মুছে দেই, এই দিক থেকে একটু মুছে কমাই দেই তোমাদেরকে, আরো কয়েকটা লিখি দেই। ওএল শেষ। এই ওএল এবং ওএল শেষ দ্বারা কি বোঝানো হয়? এটা দ্বারা বোঝানো হয় অর্ডার লিস্ট তৈরিতে, অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট তৈরিতে আচ্ছা ঠিক আছে, অর্ডার লিস্ট তৈরিতে এটা ব্যবহার করা হয়। এখন অনেকে বলবো স্যার আবার অর্ডার লিস্ট কি, এটা আবার কেমন জিনিস? অর্ডার লিস্ট হলো যদি আমি কারো নাম লিখি এতে মনে করে লিখি ফারহা ইসলাম সাভা, ধরলাম সাভা। বিতে আরেকজনের নাম লিখি শামসুন নাহার, শামসুন নাহার। তারপরে ধরলাম হুমায়রা ইসলাম মরিয়ম, আমি ডিতে আরেকজনের নাম ধরলাম নরিন আক্তার মিম, আমি ইতে আরেকজনের নাম ধরলাম, কার নাম ধরবো, তাসলিমা আক্তার। আচ্ছা এই যে দেখো লেখাগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল রয়েছে, লেখাগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল রয়েছে এ বি সি ডি ই দ্বারা, অর্থাৎ একটা ক্রমিক অনুসারে লেখা আছে, এইটার নামই হচ্ছে অর্ডার লিস্ট। ঠিক আছে, এটার নাম হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হচ্ছে লেখাগুলো কি থাকবে, লেখাগুলো একটা সিরিয়াল বাই সিরিয়াল থাকবে, সিরিয়াল বাই সিরিয়াল থাকবে। ঠিক আছে, ঠিক আছে, একটা সিরিয়াল বাই সিরিয়াল থাকবে। এখন এটার নাম হচ্ছে অর্ডার লিস্ট, অর্থাৎ এ বি সি ডি বা সিরিয়াল বাই সিরিয়াল থাকবে। এখন আমি যদি বলি ইউএল, ইউএল দ্বারা আমি যদি বুঝাই তাহলে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট তৈরিতে ব্যবহৃত হয়। এই আনঅর্ডার লিস্ট হচ্ছে কি, যেমন আমি যদি মনে করি শান্তা আক্তার, শান্তা আক্তারের নাম বাংলা হোক আর ইংরেজি হোক ট্যাগ মানে আমাদের HTML এর কোনো সমস্যা নাই। তারপরে আমি যদি লিখি মন্দিরা সেন, তারপরে আমি যদি লিখি আলো ইসলাম, তারপরে আমি যদি লিখি যাদের যাদের কমেন্ট গুলো পাবো তাদেরকে, যেমন সায়রা নিশাত ফরহিদ, সাবিয়া আক্তার, আমি সায়রা,
আরেকজনের নাম পাইলাম আশা, আশা আক্তার, আশা। দেখা যায় না এত নিচে। হ্যাঁ, আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, সবার নামের আগে একটা চিহ্ন আমি ইউজ করছি, ঠিক আছে? এই চিহ্ন দ্বারা বোঝানো যায় না কে কত নাম্বারে আছে, এটা বোঝানো যায় না। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, মানে এটা লিস্ট করা থাকবে, মানে আনঅর্ডার, মানে এটা নির্দেশনা থাকবে না। একটা চিহ্ন দিয়ে আমি সবার নাম লিখে দিয়েছি, এটার নামই হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? কি বলো, কথা অনেক কি লেট করে আসে? সবারই এই সমস্যা হচ্ছে? ও সাবিয়া লেখি নাই, সাবিয়া লিখবো, আচ্ছা ঠিক আছে, পরের উদাহরণে লিখবো। তাহলে একটা কাজ করো, আজকে HTML এর তো আমি সবগুলো দেখাবো তোমাদেরকে প্রয়োগ করে। ক্লাসটি আবার কেটে আমি আবার নতুন করে জয়েন করি, তোমরা আবার ক্লাসটিতে জয়েন করে নাও। হ্যাঁ, ক্লাসটিতে যারা, আমি ক্লাসটি কেটে আবার নতুন করে জয়েন করি ক্লাসটিতে। ক্লাসটি কেটে আবার নতুন করে জয়েন করি।